জাভা রয়্যাল এনফিল্ডের মতোই বিলাসবহুল একটি মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানিটি 1929 সালে প্রতিষ্ঠা হলেও সর্বপ্রথম 1961 সালে জাভার বাইকগুলো ভারতের বাজারে লঞ্চ করা হয় এবং 1961 থেকে 1996 সাল পর্যন্ত জাভার বাইকগুলোর জনপ্রিয়তা ছিল ভারতের বাজারে আকাশ ছোঁয়া। এমনকি এই বাইকগুলোর জনপ্রিয়তা রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর চেয়েও বেশি ছিল সেই সময়ে। কিন্তু 90-এর দশকের স্ট্রিক্ট নো এমিশন এবং হোন্ডা, ইয়ামাহা, কাওয়াসাকি, সুজুকির মতো কোম্পানির ভারতে এন্ট্রির ফলে জাভার বাইকগুলোর জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে। তাই বাধ্য হয়ে 1996 সালে জাভার বাইকগুলোকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। কিন্তু 2018 সালে ভারতের জনপ্রিয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি মাহিন্দ্রা গ্রুপসের হাত ধরে জাভা আবারও রি-এন্ট্রি করে ভারতের বাজারে। আর লঞ্চের কয়েক বছরের মধ্যে জাভা আবারও ভারতের বাজারে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। এবং এবার যেহেতু রয়্যাল এনফিল্ড তাদের 4টি বাইক বাংলাদেশের বাজারে লঞ্চ করে দিয়েছে, তাই জাভাও এবার বাংলাদেশের বাজারে তাদের 3টি ভেরিয়েন্টের বাইক জাভা 42, জাভা পিরাক এবং জাভা স্ট্যান্ডার্ডকে বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে। তো চলুন এবার এই 3টি ভেরিয়েন্টের বাইকগুলোর ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জেনে আসা যাক। প্রথমে জাভা 42। এই বাইকটির মোট 3টি ভেরিয়েন্ট আছে, জাভা 42, জাভা 42 বোবার এবং জাভা 42 এফজে। আর এই 3টি বাইকের ডিজাইন প্রায় একই, তবে বোবারে সিঙ্গেল পার্ট ছোট সিট ব্যবহার করা হয়েছে এবং 42 এফজে আর 42 এ ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট লং সিট, যেখানে রাইডার এবং পিলিয়ন দুজনই খুবই কমফোর্টেবলি বসতে পারবে। যাই হোক, জাভা 42 এর ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 120/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। এবং 42 এফজে আর 42 বোবারের ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। আর বাইকগুলোর ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে গ্যাস চার্জ টুইন শক সাসপেনশনস। জাভা 42তে ব্যবহার করা হয়েছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেটাতে স্পিডোমিটার এবং ফিউল ইন্ডিকেটর অ্যানালগ এবং অডোমিটার আর ট্রিপ মিটারের জন্য একটা ছোট ডিজিটাল মিটার আছে। তবে জাভা 42 এফজে এবং বোবারে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকেই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। 42 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 280 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়াল চ্যানেল এবিএস। আর বোবার এবং এফজে এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়াল চ্যানেল এবিএস। জাভা 42 এর সব ভেরিয়েন্টেই ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। তবে 42 এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 294.72 সিসি আর 42 এফজে এবং 42 বোবারের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 334 সিসি। সবচেয়ে বড় কথা, রয়্যাল এনফিল্ডের বাইকগুলোতে যেখানে অয়েল কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এই জাভার বাইকগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে লিকুইড কুল্ড ইঞ্জিন। যাই হোক, জাভা 42 সর্বোচ্চ 27.32 হর্স পাওয়ার এবং 26.84 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। 42 এফজে সর্বোচ্চ 28.76 হর্স পাওয়ার এবং 29.62 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম এবং 42 বোবার সর্বোচ্চ 29.51 হর্স পাওয়ার এবং 32.74 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। তবে শক্তিশালী হয়ে লাভ নেই, এই বাইকগুলোও রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর মতোই পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক নয়। যাই হোক, এগুলোতে 110 থেকে 130 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে 32 থেকে 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে জাভা 42 এর বর্তমান বাজার মূল্য 1,72,000 রুপি, 42 এফজে এর বর্তমান বাজার মূল্য 1,99,000 রুপি এবং 42 বোবারের বর্তমান বাজার মূল্য 2,13,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এগুলোর আনুমানিক বাজার মূল্য হবে 3,80,000 থেকে 4,30,000 টাকা পর্যন্ত। বলেন কি? এরপরে জাভা পিরাক। এই বাইকটি 350 সিসি সেগমেন্টের একটা সেরা স্ক্র্যামলার ক্যাটাগরির বাইক, আর এই বাইকটি একটি ভেরিয়েন্টেই অ্যাভেলেবেল আছে। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। আর এটা টায়ার সাইজ কিন্তু এর নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর চেয়ে অনেক মোটা।
যাই হোক, এই বাইকটিরও ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটির সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটিতে আছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার এবং ফিউল ইন্ডিকেটর শো করে। আর এটা সামনে ব্যবহার করা হয়েছে 280 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। তবে 350 সিসি সেগমেন্টের একটা বাইক হিসাবে সামনে আর একটু বড় ডিস্ক ব্রেক দিলে আরও ভালো হতো। যাই হোক, বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 334 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 30.2 হর্স পাওয়ার এবং 32.74 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 130 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম, তাই প্রতি লিটার পেট্রোলে 32 থেকে 35 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,15,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশের বাজারে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 4,30,000 টাকা। এরপর জাভা স্ট্যান্ডার্ড বা জাভা 350। এই বাইকটি জাভার সবচেয়ে জনপ্রিয় বাইক, আর এটার মোট 4টি ভেরিয়েন্টস আছে। তবে ভেরিয়েন্টগুলোর মধ্যে সামান্য কিছু পরিবর্তন আছে, যেমন স্ট্যান্ডার্ড, স্পোক, অ্যালয়, কাস্টম ইত্যাদি। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 120/70 সেকশনের টিউবলেস টায়ার। মানে এই বাইকটির টায়ার সাইজ এবং পালসার 150 ডাবল ডিস্কের টায়ার সাইজ সেম। আর এটারও ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে টেলিস্কোপিক এবং পিছনে টুইন শক সাসপেনশনস। এটাতেও ব্যবহার করা হয়েছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার এবং ফিউল ইন্ডিকেটর শো করে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 280 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা ABS। বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 334 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 22.5 হর্স পাওয়ার এবং 28.1 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 120 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং এটারও ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে FI ব্যবহার করা হয়েছে, যার কারণে প্রতি লিটার পেট্রোলে প্রায় 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,72,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 4,10,000 টাকা। এখন আসল কথা, এই বাইকগুলো কবে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। দেখুন, বাংলাদেশের বাজারে কোনো হায়ার সিসির বাইক লঞ্চ করতে হলে সেগুলোকে বাংলাদেশেই ম্যানুফ্যাকচারিং বা অ্যাসেম্বল করতে হয়, ঠিক যেমনটা করেছে রয়্যাল এনফিল্ড ইফাদ মোটরসের হাত ধরে। তাই জাভাও যদি তাদের বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করতে চায়, তাহলে তাদেরও ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাংলাদেশে তৈরি করতে হবে। আর তাই আর এই বছর জাভার বাইকগুলো বাংলাদেশে আসার সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে জাভা যদি চায় তাহলে তারা তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাংলাদেশে তৈরি করতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।